অন্তর্দ্বন্দ্ব চাই না মানে কি বলতে চাইছো? খুকু মানে খেকু কি বলতে চাইছো? অন্তর্দ্বন্দ্ব চাই না। কন্টেন্ট করতে এসেছিস, সেখানে যেই আওয়াজটা তুলবি একেবারে ওপেন মাইন্ডে তুলবি। এই দিকে কিন্তু আমার বেস্টি পুঙ্গি অনেক এগিয়ে, একদম ডাইরেক্ট এসে চাপ দেয়। তুই যেই দেখলি যে পুঙ্গি বলেছে তখন তুই ভরসা পেলি শরীরে মনে দেহে, আর তারপরে তুই টুক করে বলছিস না না কোনো অন্তর্দ্বন্দ্ব চাই না। কেন? তোকে মারবে না ধরবে যে তুই অন্তর্দ্বন্দ্ব চাস না? যেটা দেখেছিস সেটা বলেছিস এবং সেটা বুক ফুলে সিনা উঁচিয়ে বলবি। এত ভীত সন্তত হয়ে কেন বলছিস? হ্যাঁ বলবি, হ্যাঁ সত্যিই তো তুমি যেটা করেছো ওভার স্মার্টগিরি করছো, এগুলোও কন্টেন্ট, যা বলেছিস একদম লাউডলি বলবি। কেন বলতে পারছিস না? হ্যাঁ হ্যাঁ আমি জানি কোথায় প্রবলেম। যাই হোক, তুই ভরসা পাস, পঙ্গু যেই বলে তারপরে তুই করতে ভরসা পাস, তার আগে তোর মনের কথা তুই ঢোক গিলে রেখে দিস। আর আজকে দেখ অরেঞ্জ ট্রলির কথাটাও তুই তুললি যে কেউ দেখতে পায়নি, শুধু তুমি দেখতে পেয়েছো। হ্যাঁ, সে আবার উত্তর দেবে, এটাও আমি জানি। সে বলবে আমি বলেছিলাম হয়তো, যদিও বা নয়তো, মানে আবার স্মার্ট গেম খেলবে। বুঝতে পেরেছিস? যাই হোক, এই যে তোরা যখন এরমভাবে বলিস তখন সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এদিকের লোকজনদের জন্য জয় হয়, কারণ সত্যিই তো অরেঞ্জ ট্রলি কিছুই দেখা যায়নি, তাও গল্প বেঁধেছিল। আর তুই যার কথা বলছিস মানে ঢেপি দিদি যে এখন জিপসি হয়েছে, সে এরকম গল্প ফাঁদে, এটা তোরাও জানিস। ঠিক আছে, যতই ঢেপসি করিস গল্প ফাঁদে। আর এটাও বুঝতে পারছিস যে প্রচণ্ড চালাকির সাথে সে জাস্ট পাস আউট করে যাচ্ছে। কিন্তু এখন তো কন্ট্রোভার্সিয়াল টপিকই হচ্ছে, তাহলে সেটাতে কথা তো সবাই বলবে, তো এক্সকিউজ দেখাচ্ছে। যাই হোক, যেটা হোক। আর এটাও যেটা বললি না, ফটো তুমিও ইউজ করেছো, পুরনো ফটো, ওর বাচ্চার মানে কচি খোকার ফটো, তার বউয়ের ফটো, ঠিক কথা তো, সব ইউজ করেছে। এখন তোদের ঘাড়ে বন্দুক রাখলে তো হবে নি, আমিও এটার তীব্র প্রতিবাদ জানাই। যাই হোক, কিছু ভিউয়ার্স আমাকে এসে বলতো যে আপনি কখনো টিনার ভুল ধরেন না, সবেতেই বায়াসড। ঠিক আছে, আমি যদি বলি যে কে বলেছে আপনাদের, দেখুন না টিনাকে নিয়ে আমার ভিডিও আছে, যেগুলো টিনার যে ভিডিওগুলো করেছে তার এগেন্সে আমি কথা বলেছি, তখন বলেছে হ্যাঁ 2000টা ভুল করলে আপনি দুটো ধরেছেন, তাই বুঝি 2000টা ভুল করলে দুটো ধরেছি। ঠিক আছে, আমি যে ভুলগুলো দেখেছি আমি সেগুলোতে আমার মনে হচ্ছে যেখানে রেসপন্স করার নিশ্চয়ই করেছি। আবার তাতে আবার কেউ এসে বলেছে না না আপনি একদম মিষ্টি করে বকে দিয়েছেন। তো যদি আমি ওটা মিষ্টি করে বকে দিই তাহলে ওইদিকে কি হচ্ছে, তারাও তো মিষ্টি করেই বকা দিচ্ছে। হ্যাঁ, অন্য কন্টেন্ট ক্রিয়েটারকে এরকমই হয়, অত লাউড বলা যায় না। আর আমি কচি খোকাকেও কিন্তু মিষ্টি করেই বকি, এমন লাউড বকি না। কারণ আমি তো এমনি মিষ্টি, মানে মিষ্টি মুখী, বুঝতে পেরেছেন? তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি নুনা লাইফস্টাইল থেকে। আমি আগের যে ভিডিওটা করেছি সেই ভিডিওতে বহু লোক এসে কমেন্ট করেছে এই যে ধর্মবিরোধী যে কথাটা, এবং সেখানে অনেকেই বলেছে যে একটু না উনি অনেকটাই ভুল করেছেন। হ্যাঁ, আমি এগ্রিড যে সত্যি উনি একটু না, এটা অনেক বড় ভুল এবং এটা একদমই করা যায় না। কন্ট্রোভার্সি করতে এসে সেখানে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করা যায় না, আর এই ধরনের মানে ধর্মবিদ্বেষী কথা একদম বলা যায় না, ওটা অন্য জায়গা, রাজনীতির জায়গা, এখানে এটা করা যায় না, সত্যি এটা মানা যায় না। এবং আমি আমার তরফ থেকে আমার যে মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেরা বা যারা বড়রা আছেন তাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই ধরনের টপিক এখানে আলোচনা হয়েছে বলে। এটা খুবই অন্যায় এবং লজ্জাজনক আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য। আমরা এরকম চাই না, আমরা ভিউয়ার্স চাই যারা মানুষ, মানে যাদের পরিচয় তারা মানুষ, তার বাইরে আমরা কে কি ধর্মের কোন জাতের কিভাবে এসেছে কি না আমরা কিচ্ছু জানতে চাই না। আমরা শুধু জানতে চাই আমরা যাদের জন্য ভিডিও করি তারা পাবলিক, মানে মানুষ, এবং তাদের কোনো ধর্ম জাতি নেই, তারা ধর্ম জাতি নির্বিশেষে আমাদের ভিডিও দেখতে ভালোবাসে, তাই দেখে। আচ্ছা, এইবার যেটা বলছিলাম, কিমা ফুল ম্যাড হয়ে গেছিস, কি আবল বকছিস, তোর সামনে সমূহ বিপদ কি, কে তোকে গর্তে ফেলতে চাইছে, ঝেড়ে কাস,
কে তোকে গর্তে ফেলতে চাইছে? আবার তুই কি বলতে চাইছিস তুই গর্তে একা যাতে সেট হয়ে যাস, সেরকম গর্ত খোলা হয়েছে? আরে ভাই কি গর্ত? কে গর্ত খুলেছে? কার কথা বলছিস? কিসের ভয় পাচ্ছিস? আর সেই তুই বলছিস যদিও সেখান থেকে আমি বেঁচে যাব, আমাকে আমার ভগবান বাঁচিয়ে দেবে এবং আমি নিজে কনফিডেন্ট। একদম নিজে কনফিডেন্ট থাকা খুব ভালো, কিন্তু তুই ভুলভাল বকছিস। তোর মাথার প্রবলেম হয়ে গেছে, অনেকেই তোকে সাইকোলজিক্যাল ইস্যু হয়েছে তোর বলছে, আর এটা খুব স্বাভাবিক ব্যাপার। তুই যেভাবে ভিউয়ার্সদের মন রক্ষার্থে তোর ভাইয়ের জন্য ঝপাংঝু করেছিলিস, সেখান থেকে ভাইয়ের এই লাত হজম করা সত্যিই কঠিন, সত্যিই কঠিন। অ্যাকচুয়ালি কি বলতো, তোরা কিছুদিন যাবৎ সুকে লাতখোর দালাল, লাতখোর দালাল, লাতখোর দালাল, লাতখোর দালাল বলতে শুরু করেছিলিস। আর আজকের কচি খোকা যখন তোদের সবাইকে একসাথে দে দামার দাম করে লাত দিয়েছে, তোরা অনেকেই পাগলে গেছিস, ঠিক আছে? তার মধ্যে যারা একটু বোঝদার তারা নিজেদেরকে সামলে নিয়েছে, বাট তুই যেহেতু বেশি ইনভলভ হয়েছিলিস, তুই কিছুতেই সামলাতে পারছিস না, তার জন্য ভুলভাল বকছিস। সবাই তোকে বলছে কমেন্ট বক্সে গিয়ে যে তুই আর যাস না তোর মান সম্মান থাকলে, কিন্তু তুই সেই একই কথা বলে যাচ্ছিস। আমাদের সব শর্ট আউট হয়ে গেছে, আমরা সব বলে নিয়েছি, আমরা সব করে নিয়েছি, আমার ওই লাইভটা তখন প্রয়োজন ছিল, তারপরে যখন দেখলাম ওই লাইভ হয়েছে, হ্যানা হয়েছে, ত্যানা হয়েছে, তখন আবার সব ঠিক করে নিয়েছি। আবার তুই এটাও স্বীকার করলি যে ঢ্যাঁড়সকে তুই ভিডিও করা রুখেছিস, এতদিন কোনোদিন বলিসনি কিন্তু এখন রুখেছিস। তাহলে বুঝতে পেরেছিস এই রোখাটাই তোর অনেক আগে দরকার ছিল। যখন টিনাকে নিয়ে বলতো তখন তোরা বাহবা দিয়েছিস, আর ওই ছেলেটার মাথা অ্যাকচুয়ালি তোরা খেয়েছিস ওকে অ্যাপ্রিসিয়েট করে। দেখ ভাই একটা কথা বলি, ও বাচ্চা ছেলে, ওর বোধ বুদ্ধি কম, তোর আমার বাচ্চার বয়সী ও অনেক ভুল করবে, ওর রক্ত এখন গরম, ও অনেক কিছু করে মজা পাবে, কারণ ওর কাছে ভিউজটা ম্যাটার। কিন্তু তোরা যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে বোঝাতিস, বলতিস যে এইগুলো ভুল হচ্ছে, এইভাবে করো না, তোমার চ্যানেলের ক্ষতি হবে, আজকের ছেলেটার চ্যানেল হারা হতো না, আজকের ছেলেটার চ্যানেল হারা হতো না। একটা অত বড় চ্যানেল হারিয়ে গেলে কার কি হয় আমরা যারা চ্যানেল হোল্ডার সবাই বুঝি, কিন্তু ওর যখন চ্যানেলটা হারিয়ে গেল তোরা কি করলি ওর জন্যে? ওই জাস্ট টুইট ফুইট হ্যানা ত্যানা, তুই তাও বললি টুইট আমি করতে পারছি না, এইসবগুলো করলি, কিন্তু আলটিমেটলি ওর চ্যানেলটা ফিরলো না। তো এই যে প্রশ্রয়টা দিয়ে ওর তো ক্ষতি করলি, অত দিনের চ্যানেল, অত সাবস্ক্রাইবার হোল্ডার, ও আবার অবশ্য একটা চ্যানেল করে রেখেছিল, সেই জন্য ও আবার ভিডিও দিতে পারছে, কিন্তু কি মারাত্মক অবস্থা হলো বুঝতে পেরেছিস? তাই বলছি শোন, আমরা যাদেরকে সন্তান সম মনে করি, বা সন্তান আমাদের যাদের যেটা আছে, তাদেরকে কখনো প্রশ্রয় দিবি না। তারা যেটা ভুল করে না, সপাটে সেই বক্তব্যের উপর ঠাটিয়ে চড় কষে, মানে বক্তব্যে চড় কষে তাকে বোঝাবি যে এটা তোমার ভুল হচ্ছে, এটা তোমার ভুল হচ্ছে। আজকে যখন তাকে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করছিস বা তাকে বুঝিয়ে বাবা বাচ্চা করে তাকে ভিডিও করতে বারণ করেছিস, তার মানে কিসের জন্য? যে কোনো জায়গা থেকে আবার কিছু না কিছু প্রবলেম অ্যারাইজ হতে পারে, এবং সেটা তোর জন্যও ভালো নয়, এটা তুই বুঝেছিস, তার জন্য তোর নিজের জন্য রিকোয়েস্ট করেছিস। তাহলে যদি তাকে সন্তান সম স্নেহ করিস, তাকে তো ভালোর জন্য বোঝাবি না যে ভাই এগুলো করা উচিত নয়, এইভাবে ভিডিও করো না। তোমার এলিজিবিলিটি আছে, তুমি ভালো ভিডিও করতে পারো, তুমি প্রপার ওয়েতে রোস্টিং করতে পারো, খুব আনন্দদায়ক হয়, কিন্তু সেখানে নোংরামিটাকে বাদ দিয়ে করো। বলতে পারলি না? অবশ্যই তোরা যারা ওকে সাপোর্ট করেছিস এতদিন ধরে, তোরা ওকে প্রশ্রয় দিয়েছিস, ওকে ওর ভুলটা শুধরে দিতে হতো তখনই। আজকে তাহলে ছেলেটার চ্যানেলটাও যেত না, আজকের এই পরিস্থিতি হতো না যে তাকে বারণ করতে হচ্ছে ভিডিও করার জন্য। ভাব, আমি জানি, কারণ এফেক্ট তোর উপর পড়বে, তাই করেছিস। আজকের তুই বলছিস না আমরা সব মিটিয়ে নিয়েছি, যদি দিদি ভাই ছেড়ে যেত তাহলে ওই জায়গাটা আমাকে হাল ছেড়ে দিলে হতো না, আমাকে করতে হতো, আমাকে অন্য না কোনো লয়ার জোগাড় করতে হতো, আমাকে সবটা দেখতে হতো। বুঝতে পারছিস না তোকে ম্যাডাম ঘেঁটি ধরিয়ে কি করিয়েছে? তোর যেই বড় বড় বাতের কথা, আমার জন্য এর কেরিয়ার শেষ, আমার জন্য ওর কেরিয়ার শেষ, আমাকে বলেছে বলে ভিউয়ার্সরা তাদের থেকে সরে এসেছে, আমি সবাইকে অঙ্গুলি হিলনে নাচাতে পারি, নাড়াতে পারি, সেই তোর আঙুলটা বেঁকিয়ে দিয়েছে, তোর ঘাটটা বেঁকিয়ে দিয়েছে, তোকে তোর অকাতটা দেখিয়ে দিয়েছে, তুই তোর নিজের জায়গাতে ফিরে এসেছিস।
সব তোর জন্য হয়েছে। মানে তুই কতটা দরের লোক রে যে তুই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে একটা ব্লগারকে চালনা করবি। সে চাইছে না তোর কথাতে চালিত হতে, বাট তুই কন্টিনিউ বলছিলিস আমাকে নিয়ে কেন ভিডিও করলে, আমাকে নিয়ে কেন ভিডিও করলে, কেন ভাই ভিডিও করলে, কেন দিদি ভিডিও করলে। হ্যাঁ, কেন বলছিস এই কথাটা? এই ভিডিও করে তুই যদি মনে করতিস যে ওরা ভিডিও করেছে আমি ইগনোর করবো, করতে পারতিস, কিন্তু তুইও করিসনি। তাহলে ওরা যেমনি ইট ছুঁড়েছে তুইও তো পাটকেলটা ছুঁড়েছিস, এমন তো নয় তুই চুপ করেছিলিস। তাহলে এগুলো কেন তুই উত্তর করছিস বারবার যে কেন করলে কেন করলে? তখন তুই বলতে পারতিস যখন তুই নিজে না সেটা রেসপন্স করতিস, বাট ওরা করেছে তুইও করেছিস, সেম ক্যাটাগরি হয়ে গেছিস। ঠিক আছে, কাউকে চালনা করার চেষ্টা করবি না। তোর সব থেকে বড় দোষ কি জানিস? তুই নিজেকে ভাবিস যে আমি পুরো রাজ করব, আমি এখানে মাথায় বসে থেকে সবাইকে উঙ্গুলি হিলনে নাড়াবো, আমি সবাইকে ইশারায় নাচাবো। এমন কি যেহেতু আমি ওই খোকাদের বাড়ি গেছি এবং খোকাদের পার্সোনাল ব্যাপারে ঢুকে গেছি, তাহলে খোকাকেও আমি অঙ্গুলি হিলনে নাড়াবো। তুই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভালো করে বোঝ। তুই যদি আজকের কচি খোকার বাড়িতে না যেতিস, তাদের সঙ্গে পার্সোনালি না মিশতিস, তাহলে তোর এই লেভেলের ভিউজ হতো না, নো ডাউট অ্যাবাউট ইট। আবার তুই যদি নিজের জায়গাটা ধরে রেখে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে ধরে রেখে ওর ব্যাপারে কিছু না বলতিস, মানে ওর পার্সোনাল ব্যাপারে কিছু না বলতিস, তাহলে তুই বায়াসড হয়ে যেতিস। তাহলে তোর কি উচিত ছিল যে ভাই তোমার সঙ্গে আমার কোনো পার্সোনাল সম্পর্ক নেই, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, প্রথম দিন এসে দেখে গেছি তোমরা যা বলছো সেটা সত্যি কি মিথ্যা, ব্যাস দ্যাটস ইট, ফুরিয়ে গেল। তারপর তোকে তোর বাড়িতে থেকে নিজের মতো কন্টেন্ট করতে হতো। আজকের তোকে কেউ বলতে পারতো না যে তুমি বলেছো তাই এই হয়েছে, তুমি বলেছো মানে লোকে বিশ্বাস করছে, ব্যাপারটা বোঝ। তাই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারেরই উচিত নয় কোনো ব্লগারের সঙ্গে ইন্টিমেসি বাড়ানো। হ্যাঁ, অবশ্যই হায়ালও থাকতেই পারে, কথা বলতেই পারিস, কিন্তু এই কন্টেন্ট রিলেটেড জিনিসের মধ্যে ইনভলভ হওয়া, ফোন আলাপ করে ব্যাপারটা করা একদম ভুল 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 ভুল। যার জন্য খেসারত দিতে হচ্ছে, যার জন্য তোকে আজকের এই পরিস্থিতির জন্য ভিউয়ার্সদের কাছে সমস্ত সময় বলতে হচ্ছে যে আমার সামনে সমূহ বিপদ, আমার জন্য সবাই গাড্ডা খুলছে, এবং তোকে রিকোয়েস্ট করতে হচ্ছে যে কোনো কারোর নাম আমার চ্যানেলে লিখবে না, পারলে একটা করে শুধু প্রথম অক্ষরটা দেবে, নাহলে আমি কিন্তু সেই সব এতে লাভ রিয়াক্টও দিতে পারবো না আমার কমেন্ট পছন্দ হলেও। তার কারণ আমার দিকে সবাই নজর রেখেছে, আমার কমেন্টগুলোর দিকে নজর রেখেছে। তুই কাদের ইঙ্গিত করলি? আমি জানি তুই কাদের ইঙ্গিত করলি। অবশ্যই তোকে আইনি জালে জর্জরিত করার জন্যে তোর যদি কোনো নোংরামি দেখে এবং সেই নোংরামিকে তুই যদি সাপোর্ট করিস, তাহলে সেগুলো তো অবশ্যই কাউন্ট হবে, হবেই হবে। তুই বলছিলিস না আমি চাই না কারোর সঙ্গে আমি মিলঝুল করতে, কারোর সঙ্গে কথা বলতে, আজ বুঝেছিস। অথচ তুই একটা সময় হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছিলিস, একটা গ্রুপ থেকে আবার 5টা গ্রুপ করেছিলিস, কোর গ্রুপের মেম্বার আলাদা ছিল, এমনি গ্রুপ ছিল। তো এই গ্রুপিজম, এই হোয়াটসঅ্যাপে চ্যাট, হোয়াটসঅ্যাপে কলিং, এগুলোই তো সব তোর ভুল। এইগুলো যত করবি, যত অধিক মাথা এক জায়গায় করবি, তত ঝামেলা বাড়বে বাড়বে বাড়বে। এটা তুই বুঝিসনি? আজকে তুই ঠেকা খেয়ে বলছিস আমি কারোর সঙ্গে যোগাযোগ করতে চাই না, আমি কারোর সঙ্গে কথা বলতে চাই না, কে আবার কোন কথাটা নিয়ে কন্টেন্ট করবে? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝে পাই না, তোরা আমাকে বলিস আর কি চারানা চুনা, যে কিচ্ছু বোঝে না, ও ফালতু কি করে না করে। এই কথাটা তো আমি মানে যবে থেকে এদিকে এসছি তবে থেকে একই কথা বুঝিয়ে যাচ্ছি যে এইভাবে কিছু করো না, এইভাবে প্রাইভেটলি কিছু করো না। এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে ওইভাবে বন্ধুত্ব হলে কখন যে কে কার পিছনে বাঁশটা দিয়ে দেবে বুঝতেই পারবে না। তাই বি অ্যালার্ট, কারোর সঙ্গে সেইভাবে ইন্টিমেসি করো না। আর এই যারা ভিডিও মানে কল করে আবার সেগুলোকে কি যেন বলে, ওগুলোকে রেকর্ড করে, সে তো বিশাল অন্যায়। যেখানে তোমার অজান্তে তোমার কল রেকর্ড হয়ে যাচ্ছে, মানে মারাত্মক ট্র্যাপে তুমি যখন খুশি বলতে পারো, মানে পড়তে পারো। আর কথা মুখ দিয়ে বেরিয়ে গেলে তো আর ফিরে নেওয়া যায় না। আর সবসময় বুঝে মেপে কথা বলা যায় না, এটাও জানো তোমরা। সবসময় বুঝে মেপে কথা বলা যায়? আজকের যে ক্যামেরা লাগানো হয়, সব জায়গায় ক্যামেরা লাগানো হয়,
ঠিক আছে, ক্যামেরার আন্ডারে থাকা। রাস্তাঘাটে ঠিক আছে বা বাইরের দিকে ঠিক আছে, কিন্তু ঘরে যদি আমাদের বেডরুমে বা আমাদের কোনো প্রাইভেট রুমের ওখানে যদি ক্যামেরা লাগানো থাকে, তাহলে আমাদের কি হয় বলো তো? অস্বস্তি। আমরা তো মানে ফ্রিলি চলাফেরাই করতে পারবো না। তো ব্যাপারটা বোঝ, ঠিক আছে? তো এখন তোর সেই জায়গাটা এসেছে, উপলব্ধি, রিয়েলাইজেশন হয়েছে যে কারোর সঙ্গে কথা বলা ঠিক নয়, কারোর সঙ্গে যোগাযোগ করা ঠিক নয়। বেশি কথা বললে কখন কে কন্টেন্ট করে দেবে, এমনকি কমেন্ট বক্সও কিন্তু লোকজন ফলো করে, সেখান থেকে অন্য রকম কথা নিয়ে এসে আমার নামে বসিয়ে দেবে, আমাকে ট্র্যাপে ফেলা হবে। তো তোকে কে ট্র্যাপে ফেলবে আমরা তো বুঝতে পারছি, কিন্তু তোর বলার ধক নেই, তোর বলার ধক নেই। আর কেন তোকে ট্র্যাপে ফেলবে? তুই কি সবার মানে জন্য হার্মফুল? তুই কি সবার শত্রু যে তোকে ট্র্যাপে ফেলতে চাইবে? হ্যাঁ, মাথা খারাপের মতো কথা বলিস না, কি যে বলছিস তুই নিজেও জানিস না, এবং তুই ব্যাপারটা অ্যাকসেপ্টই করতে পারছিস না। তুই যতই ভিউয়ার্সদের সামনে শো অফ করিস, এই যে ইগনোর, এই যে তোর ভাই কচি খোকা তোকে দিনের পর দিন ইগনোর করছে, তুই এটা অ্যাকসেপ্টই করতে পারছিস না, এটাই স্বাভাবিক। আর শোন, ম্যাডাম প্রচণ্ড স্মার্ট এই জায়গায়। তোর যেই বড় বড় লেকচারের কথা, তোর যে মুখ বন্ধ মানে মুখে বড় বড় বাতিলিং কথা, এটা বন্ধ করার জন্য তোর ঘেটি ধরিয়ে এই কথাটা বলে দিয়েছে, যাতে তুই এই বড় বড় বাতেলা দিস না যে আমার জন্য এই, আমার জন্য ওই, আমি সবসময় ভাইয়ের পাশে আছি, এই ওই সেই। আরে ভাইয়ের পাশে তুই তোর কন্টেন্টের জন্য আছিস, এটা স্বীকার কর। তুই যেই বলিস না আমার খুব উপকার করা স্বভাব, উপকার করা স্বভাব, আরে বিনা স্বার্থে উপকার করেছিস? নো, একদমই না। যখন প্রীতিরনের প্রীতি চ্যানেল মানে ভাইরাল হচ্ছিল, যখন এই গসিপটা চলছিল, তখন তুই কি বলেছিলিস? আমার খুব কাছে প্রীতিদের বাড়ি, তো যখন তখন আমি ওখানে চলে যেতে পারি। কই, এখন তো যাচ্ছিস না, তুই দেখা করার জন্য যেতিস না। তুই যদি যেতিস কন্টেন্টের জন্য যেতিস, তুই কন্টেন্ট নিয়ে আসার জন্য ওখান থেকে যেই দেখেছিলিস, ওখান থেকে তোর চ্যানেলে ভিডিও যেগুলো ছেড়েছিলিস ভাইরাল হয়েছিল, দেন অ্যান্ড দেন তুই চিন্তা করেছিলিস যে এই কন্টেন্টটাতেও আমাকে কাজ করতে হবে, তাহলে আমাকে দৌড়াতে হবে। তাই জন্য তুই বলেছিলিস ওখানে যাব, ওখান থেকে কন্টেন্ট কুড়িয়ে নিয়ে আসার জন্য, ওদের ভালো করবার জন্য। নেভার, তোকে ডাকেনি, তুই ওদের বাড়িতে যাওয়া মানেটা কি? তুই ওখান থেকে কালেকশন করবি, এটাই বলেছিলিস, আর তুই এটাই করিস। আর যাদেরকে ও এখনো পাখি পড়ার মতো বোঝাচ্ছে যে ভাইয়ের পাশেও আছে, ভাইয়ের বিপদেও আছে, সুখের দিনে নাই থাকুক, আর ও ভাইয়ের জন্য সমস্ত কিছু করতে পারে এবং ও প্রচণ্ড সবার জন্য একজন উপকারী মানুষ, সবটা ফলস, সবটা ও নিজের স্বার্থে করে। ভিউয়ার্সদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে এখনো, ও লাত খেয়েছে ওর ভাইয়ের কাছ থেকে, তারপরেও সেটা স্বীকার করার জায়গা নেই ওর। ওকে বলতে হচ্ছে যে না, ও ঠিক মতো কথা বলতে পারে না, তোমরা তো আগেই দেখেছো ও এই হয়েছে, ওর ওই হয়েছে। এক্সকিউজ দিস না, মানুষ এত বোকা নয়, সবাই সব বোঝে। তোকে পছন্দ করছে না এবং কারণটা কি সেটাও আমরা খুব ভালো করে বুঝতে পারছি। তোকে ও কোনোভাবেই অ্যাকসেপ্ট করছে না। তুই বলেছিস যে তোর কাতু তাতিমার সঙ্গেই বেশি কথা হতো, তোর ভাইয়ের সঙ্গে না, কারণ ভাই তোকে কোনোদিনই কোনো কালেই সেইভাবে পছন্দ করতো না। এবার গেলে কি কেউ বের করে দিতে পারে? না, কিন্তু ভাই তোকে ইউটিলাইজ করার চেষ্টা করেছে, আর তুই হতে গেছিস। তাই যত সব উল্টো পাল্টা কথা, পুরো না বকলে গেছে, আর ওর নাকি সব শত্রু, ওকে নাকি ফাঁসানোর জন্য। তোকে ফাঁসালে কি হবে? এই কন্ট্রোভার্সি জোনে তোকে ধর ফাঁসালো কেউ, ধরে নিলাম কোনো ক্রিয়েটার ধর, তাদের কি স্বার্থ, কি লাভ? তোকে ফাঁসালে তাদের প্রফিট কি? তুই সবার জন্য গর্ত খুলেছিলিস, তুই বাহবা কুড়িয়েছিলিস, তুই আনন্দে নেচেছিলিস, শুয়ের চ্যানেলে উড়ে যাবে, হাটের চ্যানেল উড়ে যাবে, ওদের আর দেখতে পাবে না, 1.5 মাস বন্ধ হয়ে গেছে, আবার বন্ধ হবে, রোজ রোজ বন্ধ হবে। তুই ভেবেছিলিস যে দিদিভাই তোর মাথার উপর আছে, তুই যা খুশি তাই নোংরামি এই কন্ট্রোভার্সি জোনে বসে করতে পারিস। আর শুকে মানে তুই বলেছিস তোর প্রতিদ্বন্দ্বী এরা দুজন, আর হার্ট, এদের দুজনকে পুরো শুয়ে দেবো, তাহলে আমি একা এস থাকবো। বড় হওয়ার জন্যে তুই এত কিছু করেছিস এবং ডেসপারেটলি ব্যাপারটাই ভিউয়ার্সদের কাছে ছড়িয়েছিস যে হ্যাঁ আমার বাসা দিদিভাই আছে, ওদের সব নস্যি করে দেবো। কারণ তুই বারবার বলছিস এই যে ইউটিউবে একটা হাওয়া চলছে, কি সবার সাথে মিল,
খুব ভালো লাগছে, খুব ভালো হয়েছে। দিদিভাইও সবার লাইভে যাচ্ছে, সবার সঙ্গে পিকনিক করবে বলছে, সবার সঙ্গে মেলবন্ধন করছে, খুব ভালো লাগছে। কিন্তু কিন্তু আমি মিল করব না। কার সাথে? আমি মিল করব না, না তো হার্টের সঙ্গে, না তো কার সঙ্গে? শুয়ের সঙ্গে। কারণ ওরা আমার চিরশত্রু। কবে থেকে? কেনই বা? হ্যাঁ, সবাই যখন মিলঝুল করছে তুই কেন করবি না? তুই জানিস তোর কন্টেন্ট শেষ হয়ে যাবে যদি হার্টের সঙ্গে শুয়ের সঙ্গে যদি তোর সখ্যতা দেখে কেউ পাবলিক, তাহলে তোর কন্টেন্ট শেষ হয়ে যাবে। আর কোনো লজিক্যালি কন্টেন্ট তুই করতে পারিস না। দ্যাটস ওয়াই তুই এই শত্রুতা বজায় রেখে চলবি। তাই বলছিস ওরা আমার চিরশত্রু। কেউ এখানে কারো শত্রু নয়, কিন্তু তুই জানিস কন্টেন্টের খাতিরে এদের সঙ্গে যদি আমি শত্রুতা বজায় না রাখি তাহলে আমার চ্যানেল টাই ফিশ। আর তুই এটাও জানিস যেই লেভেলের নোংরামি, যে লেভেলের আউটবাস, যে লেভেলের টিনাকে অকথ্য কথা তুই বলেছিস, এখন যদি সেইভাবে কন্ট্রোভার্সি তুই করিস তাহলে টাই ফিশ হবি তুই। একদমই তাই। তাই জন্যই তুই বিপদের সম্ভাবনা দেখছিস। তাহলে তুই কি কন্টেন্ট করবি? কারণ তুই লজিক্যালি কথা বলতে পারিস না। তোর কথায় না থাকে যুক্তি, না থাকে কোনো কিছু। তোর কথার মধ্যে এই নোংরামিগুলোই ছিল। তাহলে তুই কি করবি? টিনার ক্ষেত্রেও যদি তুই বেঁধে যাস, তোর এইদিকে আবার যদি শু আর হার্টের সঙ্গে মিল হয়ে যায়, তাহলে তুই ভিউয়ার্সদেরকে কি বলবি, কি নতুনত্ব দেখাবি, আর ভিউয়ার্সরা দেখে কি দেখে তোকে ভিউজটা দেবে? হ্যাঁ, ওই জন্য তুই বলছিস। যাই হোক, তোর সুস্থতা একান্তই কাম্য, কারণ তোর মাথার অবস্থা খুব খারাপ। পারলে কোনো সাইকোলজিস্ট দেখিয়ে নিস। তোর ব্রেন কাউন্সিল করার খুব প্রয়োজন এই মুহূর্তে। আর তুই যতই বলিস আমার পাশে ভগবান আছে, ভগবান যা চাইবে তাই করবে, আরে সবাই আমরা জানি আমাদের মাথার উপরে ভগবান আছেন এবং তিনি যা ডিসিশন নেবেন সেটা হবে। তবে এটাও ঠিক, আমরা যে কর্ম করেছি সেইটা দেখে তারপর আমাদের ভগবান ডিসিশন নেবে। মানে বুঝতে পেরেছিস? পরীক্ষার খাতায় আমরা কি লিখেছি সেইটা দেখে ভগবান আমাদেরকে কিন্তু আমাদের মার্কসটা দেবে। আমি পরীক্ষার খাতায় সব ভুলভাল লিখলাম আর আমি ভগবানের কাছে এক্সপেক্ট করলাম আমার জন্য সব ভালো হবে, সেটা তো হতে পারে না। তাই তোর কর্মই তোকে তোর শিক্ষাটা দিয়ে যাবে। বুঝতে পেরেছিস? আর এই যে গত্ত ট্যাপ আমার কমেন্ট দেখছে, আমার কমেন্ট বক্স চেক করছে, আমার ভিডিওর উপর ওয়াচ করছে, সবসময় আমাকে লক্ষ্য রাখছে, এই যে কথাগুলো ছড়াচ্ছিস সেটা কিসের জন্য ছড়াচ্ছিস আমি জানি। আর তুই কি বললি? মেয়ে হয়ে মেয়ের পাশে থাকবো, এটা ভালো। তাহলে সেই অর্থে আমাদের তো ম্যান্ডির পাশে দাঁড়ানোটা মানে দরকার ছিল, কিন্তু আমরা ম্যান্ডিকে নিয়েও কাটাছেড়া করেছি ম্যান্ডির ভুল দেখে, কারণ সেই কন্ট্রোভার্সি টপিকটা তখন এসেছিল। তাহলে আমরা কেন ম্যান্ডিকে কাটাছেড়া করেছি? আরে তুই এটা বলতে পারছিস না? তুই এটা বলতে পারছিস না যে তুই কাটাছেড়া করেছিস ঝিমিকে, তুই কাটাছেড়া করেছিস ঈশানীকে, তুই কাটাছেড়া করেছিস টিনুকে, তুই তো বারবার সবাইকে করেছিস, তাদের কথা বলতে পারছিস না? তুই কোন মেয়ের পাশে দাঁড়িয়েছিস? তুই তো প্রথম দিন থেকে ঝিমির এগেনস্টে, তারপর ঈশানীর এগেনস্টে, পরবর্তীকালে তুই মানে হচ্ছে নিতামকে কিছু বাজে কথা বলেছিস পরের দিকে, কিন্তু আগে তো তুই এদেরকেই বলে গেছিস। তারপরে তোর কন্টেন্ট হলো ম্যান্ডি, তারপরে তোর কন্টেন্ট হলো টিনু সুন্দরী। তুই তো রেগুলার বেসিস মেয়েদেরকেই এভাবে কাটা ছেঁড়া নোংরাভাবে করে গেছিস। আজকে তুই শুধু ম্যান্ডির কথা বলছিস কেন? আর তুই কি বলছিস? তাহলে এই ঝিউ মানে এই আমাদের ঝিমি এর ক্ষেত্রেও তাই হবে। ওখানেই তো তোর ঘন্টাটা টাটাং 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 বাজছে, ওইখানেই তো প্রবলেম। তুই তোর ভাইকে বোঝাতে পারবি না যতদিন তুই তার ভাই ভাই দিদি করে যাবি। অতএব নিজের ভালো স্বার্থে, নিজের জন্যে ওসব ভাই ফাই রিলেশন ফিলেশন এইসবগুলো হাঁটা, মানে হাঁটা 7 কি ঘাটা। নিজের জন্য ভাব, নিজের চ্যানেলের জন্য ভাব, ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা কর, ঠিকমতো ভিডিও করার চেষ্টা কর। আর শত্রুতা আর কন্টেন্ট করা দুটো আলাদা ভাই। শত্রুতা এখানে কারোর সঙ্গে কারোর নেই, এখানে চিরশত্রু কেউ কারোর নয়। যেটা হবে সেটা হচ্ছে তুই বলতে পারিস যে কন্টেন্টের জন্য আমি এদের সঙ্গে কোনোদিন হলায় গলায় করতে পারবো না, সেটা আলাদা ব্যাপার, সেটা আলাদা ব্যাপার। সেটা তুই জানিস যে তুই যদি ওদের সঙ্গে কন্টেন্টে মানে হালায় গলায় করে নিস তোর ভিউয়ার্সরা তোকে ছুঁড়ে ফেলে দেবে, তার জন্যই তুই এই কথাটা বলছিস। যাই হোক, তুই কার জন্য কি করবি কেন করবি সেটা তোর ব্যাপার, কিন্তু ভিউয়ার্সদের তুই ভয় দেখাস না যে তোকে গর্তে ফেলানোর চেষ্টা করা হচ্ছে, তোকে কিছু বিপদ আসছে, সেই বিপদ থেকে উতরে যাবে। এবং এতদিন পর তোর মনে হয়েছে
এখানে কোনো রিলেশন নেই, এখানে কোনো বন্ধু বান্ধব হয় না, এখানে শুধুমাত্র ভিউয়ার্সরা আমার কাছে লোক। এক্স্যাক্টলি, এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে কোনো বন্ধুত্ব হয় না, মানে বন্ধুত্ব দ্যাট মিনস ওইভাবে হলায় গলায় বন্ধুত্ব হয় না, এমনি হাই হ্যালো হতেই পারে, বা কেউ কাউকে অ্যাকসেপ্ট করলো, কেউ কাউকে বললো হ্যাঁ ভালো করেছো ঠিক করেছো, সেটা আলাদা কথা। কিন্তু এই ফোনালাপ বা এইভাবে মানে একদম ক্লোজ বন্ধু, নো নো নো, এখানে কোনো বন্ধুত্ব হয় না। এখানে শুধুমাত্র একটাই আমাদের পরিচয়, আমরা এক একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অবশ্যই আমরা ভিউয়ার্সও। আর আমাদের উপরে মানে বিপরীতে যারা ক্যামেরার ওখানে বসে আছে তারা আমাদের ভিউয়ার্স, তারা না থাকলে আমরা বিগ জিরো। তাছাড়া কারোর সঙ্গে কোনো রকম ব্যক্তিগত সম্পর্কের কোনো প্রয়োজন নেই, কারোর সঙ্গে হলায় গলায় বন্ধুত্ব করার কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছিস? তো যাই হোক ভিউয়ার্স, এই কিমা অনেক ভাটের ভাট বকছে, ওর মানে নানা রকম কথা বলে আবার সিম্প্যাথি কার্ড খেলার চেষ্টা করছে, এবং কালকের যে অপমানিত হয়েছে, ইগনোর হয়েছে, সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, সেটা ভিউয়ার্সদেরকে ও উল্টো বোঝাচ্ছে। কিন্তু ভাই, কেউ এখানে ঘাস খায় না, সবাই এখানে ভাত রুটি মুড়ি সবজি এসব খায়, মাছ মাংস, ঠিক আছে? তাই তাদের এই যে দিমাগের ঘন্টি খুব ভালো করে জ্বলে, একদম ভুল বোঝাস না, ঠিক আছে? তো টাটা ভিউয়ার্স, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, কিছু বলার থাকলে কমেন্ট বক্স খোলা আছে, অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে।